পলিটেকনিকে এবার ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদেরকে ভর্তি করানো হবে। এই ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের দুশ্চিন্তার কোনো শেষ নেই। কত মার্কস হলে চান্স হবে, কোন ডিপার্টমেন্টের চান্স হতে হলে কত মার্কস লাগবে। স্বাভাবিকভাবে আমার একটা অ্যাজাম্পশন, সেটা হচ্ছে একজন শিক্ষার্থী যদি 50 থেকে 60 মার্কস পায় তাহলে সে পলিটেকনিকে নিশ্চিত করে চান্স পাবে। রেজাল্টের ভিত্তিতে থাকবে 30 মার্কস। যদি জিপিএ 5 হয় মার্কস থাকবে 30, আর যদি জিপিএ 4 হয় সেও পাবে 24। এই অবস্থায় যে 30 পেয়েছে সে যদি আর 20 থেকে 25 পায় সে চান্স পাবে। আবার যে 24 পেয়েছে 4 পয়েন্ট পাওয়ার কারণে জিপিএ থেকে, সেও যদি 26 থেকে 30 পায় তবে সে পলিটেকনিকে চান্স পাবে। তবে পলিটেকনিকে চান্স পাওয়াটাই কিন্তু বড় কথা না, ভালো একটি ডিপার্টমেন্টে পছন্দের পলিটেকনিকে চান্স পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই জন্য তোমাদের যে জানা বিষয়গুলো আছে সে বিষয়গুলো প্র্যাকটিস করা দরকার। সায়েন্সের যে ছাত্ররা আছো তারা ইতিমধ্যে তোমার সাবজেক্ট বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে জানো। এইগুলো যদি ভুলে না যেতে চাও তাহলে তোমার এমসিকিউগুলো প্র্যাকটিস করা দরকার, কারণ পরীক্ষা হবে এমসিকিউতে, যেখানে 70 মার্কসের এমসিকিউ পরীক্ষা হবে। আর এই বিষয়গুলো তুমি সফটম্যাক্স অ্যাপের মাধ্যমে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারো। কিন্তু কারিগরি শিক্ষার্থীরা কখনোই কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করনি, সেই ক্ষেত্রে তোমাদের সফটম্যাক্স অ্যাপটি দারুণভাবে নতুন করে এমসিকিউ শিখতে হেল্প করবে। অপরদিকে সায়েন্স ছাড়া আর্টস বা কমার্সের শিক্ষার্থীদের ফিজিক্স কেমিস্ট্রির মতো গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো শিখতে হবে। এই জন্য সব কিছুর মূলে দরকার প্র্যাকটিস। আর এই বিষয়কে সামনে রেখে আমরা নিয়ে এসেছি এমসিকিউ প্র্যাকটিস, মক টেস্ট এবং সফটম্যাক্স কর্তৃক আয়োজিত মডেল টেস্ট। আর এই বিষয়ে তুমি আরও বিস্তারিত জানতে পারবে ডেসক্রিপশনে এবং কমেন্টে আমি সফটম্যাক্স অ্যাপের লিঙ্ক দিচ্ছি, এবং তোমরা সফটম্যাক্সের মাধ্যমে যদি পলিটেকনিকে ভর্তি কোচিং করতে চাও সেটাও করতে পারবে। সেই জন্য তোমরা ফর্মটি একটু পূরণ করে ফেলো। অসংখ্য ধন্যবাদ। আরও বিস্তারিত তথ্য নিয়ে, বিভিন্ন তথ্য নিয়ে তোমাদের সাথে নিয়মিত আয়োজনে আমি থাকবো। ইঞ্জিনিয়ার সাব্বির হোসেন, সফটম্যাক্স অনলাইন স্কুলের পক্ষ।